আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কুরআনের বাইরে থাকা ইসলামিক ইতিহাস আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবো কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অনুমোদন দেয় কিনা। আর এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিছু মুমিন ভাই যারা সবসময় চেষ্টা করে কোরআন বেস জীবন যাপন করার, যারা সবসময় চেষ্টা করে কোরআন থেকে নিজেদের আমল পরিচালনা করার, তারা সবসময় অত্যন্ত অহমিকার সহিত একটা বিষয় বলে যে কোরআনের বাইরে কোনো কিছু মানি না, কোরআনের বাইরে থেকে কোনো কিচ্ছু নিব না, বিশেষ করে ধর্মীয় আলোচনার ক্ষেত্রে। তো এই বিষয়টা আমার কাছে খুব অড লাগে, তার কারণ ইসলামিক ইতিহাস যদি আপনি না মানেন বা বিশ্বাস না করেন, তাহলে কোরআন কিন্তু আপনার কাছে নিরস হয়ে যাবে। কোরআন কিন্তু এমনিতে নিরস, খুব একটা নাই, মানে এটা আদেশ নিষেধের বই, কিন্তু ইতিহাস কোরআনকে সরস করে। ইতিহাস কোরআনের প্রতি যে মানুষের যে আগ্রহ সেটাকে বৃদ্ধি করে। ইতিহাস কোরআনের আয়াত পালন করার উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে বাড়ায় দেয়। কিন্তু কিছু মুমিন ভাই যারা কোরআনের অনুসারী, তারা নিজেরা দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে আমি বিশ্বাস করি যে এই সময়ে কোরআনের পুরোপুরি অনুসরণ করা অসম্ভব আদৌ। যদি কারো ক্ষেত্রে সম্ভব হয় তাহলে সে অনন্য উচ্চতায় পৌঁছায় গেছে, সন্দেহ নাই। তাহলে এখন কোরআনের বাইরের কোনো কিছু আপনি মানতে পারবেন কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? কিছু বিষয় আল্লাহ তাআলা কোরআনের বাইরে হইলেও অত্যন্ত সুকৌশলে সেটা কোরআনের ভিতরে নিয়ে আসছেন। যেমন ধরেন সূরা তওবার 100 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা আনসার এবং মুহাজিরদেরকে সুন্দরভাবে অনুসরণ করার কথা বলছেন, এবং আমরা যদি তাদেরকে সুন্দরভাবে অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন, রাজি আল্লাহু আনহু বানায় দিবেন, আমাদের জন্য জান্নাত দিবেন। তাহলে এই আনসার এবং মুহাজিরদেরকে অনুসরণ আমরা কিভাবে করব? তাদের যে লাইফস্টাইল, তাদের যে জীবনযাপন পদ্ধতি, সেটা তো কোরআনে নাই। তাহলে তাদেরকে আমরা অনুসরণ কিভাবে করব? এখন অনেকেই বলবে যে ভাই কোরআনে আছে আনসার মুহাজিরদের জীবন পদ্ধতি, কোরআনে আছে, আল্লাহ রাসূল নিজেও একজন মুহাজির, তার জীবন পদ্ধতি কোরআনে আছে, আপনি কোরআন থেকে অনুসরণ করেন। কিন্তু কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে যাওয়ার পরেও তো আনসার মুহাজিররা ছিল, খোলাফায়ে রাশিদিন ছিল না? এটা তো কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে যাওয়ার পরে, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে খোলাফায়ে রাশিদিন আসছে। তো ওগুলো তো মুহাজিররাই, এই যে চারজন খোলাফায়ে রাশিদিন সবাই মুহাজির, তাদেরকে আল্লাহ অনুসরণ করার কথা বলতেছেন। তো সেটা আপনি কিভাবে করবেন যদি আপনি ইতিহাস না মানেন? আপনি ইতিহাস না মানলে তো আপনি খোলাফায়ে রাশিদিন অস্বীকার করতেছেন। অথচ একটা ইতিহাস একটা জাতির ইন্সপিরেশন, একটা সমৃদ্ধ ইতিহাস একটা দিনের ইন্সপিরেশন। মানুষ ইতিহাস থেকেই অনুপ্রাণিত হয়, মানুষ ইতিহাস থেকেই যে কোনো একটা বিষয়ের প্রতি আগ্রহ বোধ করে এবং সেটার দিকে ধাবিত হয়। কিন্তু আমরা যদি কোরআন অনুসরণ করার দোহাই দিয়া ইতিহাসকে টোটালি অস্বীকার করি, মানি না, কারণ মানুষে বিকৃতি ঘটাইছে, তাহলে এটা প্রকৃতপক্ষে অতি উজ্জ্বল আলোর নিচে অন্ধকারের মতো। কীরকম সেটা? আপনি প্রত্যেকটা সমৃদ্ধ জাতির ইতিহাস দেখেন, খুব শক্তিশালী ইতিহাস, এবং এই ইতিহাস পরবর্তী সকল প্রজন্মকে ইন্সপায়ার করে, এবং এই ইতিহাস তাদের যে বহির্বিশ্বের যে শত্রু তাদেরকেও ভীত করে তোলে। অনুরূপভাবে ইসলামের যে সমৃদ্ধ ইতিহাস, সেটা দ্বীনের ভিতকে আরো মজবুত করে তোলে, দ্বীনের যে শত্রু তাদের অন্তরাত্মাকে কাঁপায়া তোলে, এবং মানুষকে দ্বীনের পথে ধাবিত করার ক্ষেত্রে এই সমৃদ্ধ ইতিহাস অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু আমরা যদি কোরআনের ভিতরে নাই এই দোহাই দিয়ে যে আমরা আমাদের ইসলামিক ইতিহাসকে অস্বীকার করি, তাহলে প্রকৃতপক্ষে এটা নিজের পায়ে কুড়াল মারার মতোই পরিস্থিতি হয়ে দাঁড়াইতেছে, তাই না? কিভাবে? আপনি কোরআনের বাইরে আছে বিধায় আপনি যদি সেটা না মানেন,
তাহলে আপনি খোলাফায়ে রাশিদিন মানলেন না। খোলাফায়ে রাশিদিন যদি আপনি না মানলেন, তাহলে পক্ষান্তরে সূরা তওবার 100 আয়াতের অনুসরণ আপনি পুরোপুরিভাবে করতে পারবেন না। এরপরেও আল্লাহ তাআলা সূরা ইউসুফের 109 নম্বর আয়াতে কি বলতেছেন দেখেন, যে তারা কি জমিনে বিচরণ করে না, তাহলে দেখতো তাদের পূর্ববর্তী পুরুষদের পরিণতি কিরূপ হয়েছিল, আর যারা তাকে অবলম্বন করে তাদের জন্য আখিরাতের জীবনী অতি উত্তম। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন, যে তারা কি জমিনে বিচরণ করে না, মানে ভ্রমণ করে না? যদি করতো তাহলে দেখতো তাদের পূর্ববর্তী পুরুষদের পরিণতি কিরূপ হয়েছিল। মানে কি, আমরা যদি জমিনে ভ্রমণ করি, যদি আমরা মধ্যপ্রাচ্যে যাই, তাহলে আমরা দেখতে পারবো সেই বিখ্যাত জর্ডান নদী, মৃত সাগর, যা কিনা হযরত লূত আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহর ঐশ্বরিক আযাবের একটা সাক্ষী স্বরূপ হয়ে রয়েছে। তো আপনি ওই মৃত সাগরের কাছে যাবেন, সেই ইতিহাস আপনাকে কে শোনাবে? এটা তো পুরো ইতিহাস তো কোরআনে নাই। এইটার বিবরণ আপনি ইতিহাস থেকে জানতে পারবেন। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর যে পাথরের যে মূর্তিটার কথা আমরা জানি, এটার কথা কোরআনে নাই, কিন্তু একটা সমৃদ্ধ ইতিহাস, সেটা আপনাকে কে শোনাবে, কে জানাবে? ইতিহাস জানাবে। মিশরের পিরামিডের ইতিহাস তো কোরআনে নাই, এটা আপনাকে ইতিহাস জানাবে। এই যে ফেরাউনের যে মানে মানে একটা চাক্ষুষ একটা যে শুটকি ফেরাউনের যে শুটকিটা, এই শুটকিটা আপনি যখন বিচরণ করে যখন মিশরে যাবেন, আপনি সেখানে দেখতে পাবেন, কিন্তু সেটার ইতিহাস পরিপূর্ণভাবে আপনাকে কে শোনাবে? সেটা কোরআন শোনাবে, কিন্তু কোরআনে এটার ডিটেল নাই। আর ডিটেলটা আমাদের মাথায় তখনই আসে যখন আমরা ইতিহাস জানি। তো এরকমভাবে আপনি পৃথিবীর নানান প্রান্তে যাবেন, ইসলামিক নানান মানে স্থাপনা দেখবেন, নানান নিদর্শন দেখবেন, এগুলো আপনার ভিতরে ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, আপনার পরবর্তী প্রজন্মকে ইন্সপায়ার করবে, এবং আপনার যে শ্রেণী শত্রু, আপনার যে ধর্মীয় শত্রু, তারা এই সমস্ত ইসলামিক ইতিহাসের কারণে আপনাকে সন্দেহ করবে, আপনাকে ভয় পাবে। এইটা আপনার ধর্মীয় জীবনের চারপাশে একটা অত্যন্ত শক্তিশালী লৌহ বর্মের মতো, যা আপনার দিনকে প্রোটেক্ট করবে, যা আপনার ধর্মকে প্রোটেক্ট করবে, যা আপনার স্বতন্ত্র বৈশিষ্ট্যকে প্রোটেক্ট করবে, এই ইতিহাস। এখন আপনি যদি ইতিহাস না মানেন কোরআনের দোহাই দিয়া, তাহলে তো পুরোপুরিভাবে আপনি আপনার শেকড়কে অস্বীকার করতেছেন। 23টা বছর লাগছে আল্লাহ তাআলা এই কোরআনকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়ার, অথচ তিনি চাইলেই পারতেন অত্যন্ত সহজেই এই কোরআনকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়ার। এটা তার জন্য খুবই সহজ ছিল, কিন্তু তিনি 23টা বছর সময় নিলেন কেন? আর এই 23 বছরে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়া কত রক্ত, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত ইতিহাস, আপনি তার কোনো কিছুই মানবেন না? আপনি কেন এত অহমিকায় ভোগেন? কেন এত আত্মহংকারে আপনি ভোগেন? আপনার কি এই জিনিসটা চিন্তা করার সময় আসে নাই? আপনি যদি ইতিহাস যদি অস্বীকার করেন, তাহলে দেখেন আপনি কি কি অস্বীকার করতেছেন। আপনি বদর অস্বীকার করতেছেন, আপনি উহুদ অস্বীকার করতেছেন, আপনি হুদায়বিয়ার সন্ধি অস্বীকার করতেছেন, আপনি মুতার যুদ্ধ অস্বীকার করতেছেন, আপনি খন্দকের যুদ্ধ অস্বীকার করতেছেন, এমনকি আপনি খোলাফায়ে রাশিদিন অস্বীকার করতেছেন। এখন যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোর কিছু কিছু বিষয় খুব হালকাভাবে কোরআনে আছে, কিন্তু এটা ইতিহাস কিন্তু কোরআনে নাই। তো আপনি এই যে গৌরবোজ্জ্বল ইতিহাস, শৌর্য বীর্যের যে ইতিহাস, শত্রুকে পরাস্ত করে দেওয়া, নিজের ইসলামিক ঝান্ডা গাইরে দেওয়ার যে ইতিহাস, সমস্ত কিছু আপনি অস্বীকার করলে আপনি কি নিয়ে বাঁচবেন? আপনি কি নিয়ে বাঁচবেন? কিন্তু আমাদের সমস্যা একটাই, যে আমাদের আসলে আত্মহমিকায় আমরা ভুগি। আমরা কিছু জ্ঞান আহরণ করছি, কিছু বিষয় শিখতে পারছি, এর ফলে আমাদের ভিতরে আত্মহমিকা আসা যায়, যার কারণে আমরা শেকড়কে বৃদ্ধাঙ্গুলি দেখাই। প্রকৃতপক্ষে এটা কোনোভাবেই উচিত নয়, শেকড় ধরে রাখতে হবে। এখন মূল কথায় আসি, যখনই আমরা হাজারো যুক্তি, তর্ক এবং কি আল্লাহর কিতাবের রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করব যে ইসলামের ইতিহাস আপনাকে মানতে হবে, এখানে বিকৃতি থাকলেও মানতে হবে, তার কারণ আল্লাহ তাআলা তার কিতাব বিকৃত হয়ে যাওয়ার পরেও সেই কিতাবকে সত্যায়ন করতেছেন এবং বিশ্বাস করার কথা বলতেছেন। আপনার যে পূর্ববর্তী কিতাবসমূহ,
যে এই যে ইনজিল বলেন, তওরাত বলেন, এগুলো বিকৃত হয়ে গেছে না? আল্লাহ তাআলা সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে বলছে না যে দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে এবং বলে যেটা আল্লাহর পক্ষ থেকে, যাতে তারা সেটা স্বল্প মূল্যে বিক্রয় করতে পারে। এরপরেও তো আল্লাহ তাআলা সেই কিতাবে সত্যায়ন করছেন, সমৃদ্ধ ইতিহাস হিসাবে সেগুলো সত্যায়ন করছেন। এখন আসেন মূল কথাই বলি। আমরা যতই ইতিহাসের কথা বলবো, যতই ইতিহাসকে সমৃদ্ধ করার কথা বলবো, যতই ইতিহাসকে ইন্সপিরেশনের কথা বলবো, তখন ওই মুমিন ভাইরা একটা শক্তিশালী যুক্তি নিয়ে আসে কি, যে ইতিহাস তো বিকৃত হয়ে গেছে, এখানে শয়তানের ওয়ার্ড ঢুকছে, এখানে মানুষের ওয়ার্ড ঢুকছে। কথা সত্য, কথা খুবই সত্য যে ইতিহাস বিকৃত হয়ে গেছে, কিন্তু ইতিহাস তো একেবারে 100% উল্টে যায় নাই। যেমন ধরেন আমাদের মুক্তিযুদ্ধের কথা ধরেন, মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক ধরনের ইতিহাস আছে। ভারত মনে করে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ, পাকিস্তানও মনে করে এটা পাকিস্তান ভারতের যুদ্ধ, কিন্তু আমরা মনে করি এটা বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ। নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ মতামত আছে। ভারত মনে করে তারা আমাদের বন্ধু হিসেবে সহযোগিতা করছে, আমরা মনে করি ভারত আসলে তাদের নিজের স্বার্থেই আমাদেরকে ৭১ মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে। এই যে নানান তর্ক বিতর্ক আছে, কিন্তু মূল যে বিষয় মুক্তিযুদ্ধ, সেটা তো হয়েছে নাকি, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। খোলাফায়ে রাশিদিন ছিল, এটা তো সত্য নাকি, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছু কিছু ব্যত্যয় ঘটছে, কিছু কিছু ইতিহাসের বিকৃতি ঘটছে। অনুরূপভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই যার মধ্যে মানুষের হাত দেওয়ার ক্ষমতা আছে, এখানে বিকৃতি ঘটবেই। তারা আল্লাহর কিতাব পর্যন্ত বিকৃত করে দিচ্ছে, তাহলে ইতিহাস বিকৃত করবে না? করছে, তারা ইতিহাস বিকৃত তারা করছে। কিন্তু এই বিকৃত ইতিহাস থেকে আপনাকে বাচ্চা আপনাকে মানতে হবে, পালন করতে হবে। হবে বলতে একেবারে বাধ্যতামূলক আমি তা বলতেছি না, কিন্তু আপনি একেবারে অস্বীকার করলে পরে আপনার শেকড়কে অস্বীকার করা হয়। যেমন আল্লাহ তাআলা ওই তার পূর্ববর্তী কিতাবগুলোকে বিকৃত হয়ে যাওয়ার পরেও ওগুলা কেন রাখছে, সে ব্যাপারে তিনি বলতেছেন যে যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা যায়, পরীক্ষা করার কথা আল্লাহ তাআলা বলছেন। এই ক্ষেত্রেও আপনার ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। এই ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না। আবার মানতে গিয়ে যদি এমন কিছু দেখেন যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর আয়াতের সাথে অসামঞ্জস্যপূর্ণ, আপনি সেগুলো বাদ দিয়ে দেন। কিন্তু ইতিহাস যদি আপনি অস্বীকার করেন, প্রকৃতপক্ষে নিজের শেকড়কে অস্বীকার করা হইতেছে।